त्रिपुरा हास्ते गनागै पालाइजाक माहिके अनुगति हांकर ब फिल्सनि चिसनि लुकुराइदा साल पालाइजाखा हांकर सदर কৈলাসহর कलेज स्टेडियाम हाकत निपाना तिसामुंनि बिसिंतै बाराति सनायगै माजागैखा मन्त्री टिंकु राय फिल्सनि चिसनि लुकुराइदा साल पालाइमुंनि पान्दाबो तंग अनुगति हांकर परिषदनि सभापति अमलेन्दु दास কৈলাসহর कन्स्टिट्युएन्सि एमएलए बिरजित सिन्हा কৈলাসহর पौर परिषदनि चेयरपार्सन चपला रानी देव राय अनुगति हांकरनि हांकरफा डॉक्टर तमाल मजुमदार हांकर पुलिस सुपार सुदाम्बिका आर কৈলাসহর बुखास्तेफा विपुल दास কৈলাসহর पौर परिषदनि चेयरपार्सन चपला रानी देवलाई अनुगति हांकर परिषदनि आदं बिमल कर खबै कुबुनि जुदा जुदा आदं रक असाल जुदा जुदा रोंनकनि रोंस्रोंनाय जोग रकबो मानजाखा तै रोजाबमुं मोसामुंनि बिसिंतै फिल्सनि चिसनि लुकुराइदा साल पालाइजाखा तै पेरेड खायै कप्लायंनाय रकनबो सकात याफारजाखा সংবিধান রক্ষার নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ আমি গর্বের সঙ্গে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার শাহ মানিক শাহর নেতৃত্বে বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরা শুধু বলার নয়, আজ আমরা আত্মনির্ভর পরিবার ও আত্মনির্ভর ত্রিপুরার দিকে এগোচ্ছি। আজ আমাদের রাজ্যের পরিকাঠামো উন্নয়ন বা রাজ্যের জাতীয় সড়ক যেখানে মাত্র একটি ছিল, আর 6টি জাতীয় সড়ক তৈরি হচ্ছে। তুরাইবাড়ি থেকে সাবরুম, কৈলাসহর থেকে কুটি, কুমারঘাট থেকে কৈলাসহর, মরু, কাঞ্চনপুর, সিংলুং, কৈলাসহর, আগরতলা, খোয়াই, তেলিয়ামুড়া, অমরপুর, সাবরুম, তুরাইবাড়ি থেকে বিলুনিয়া সহ অসংখ্য গলিত রাস্তা, প্রায় 1000 কিলোমিটার নতুন রাস্তা তৈরি হচ্ছে, যেখানে প্রায় 12,690 কোটি টাকা সরকার সেখানে কেন্দ্র সরকার মঞ্জুরি দিয়েছে। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আগরতলা ডেন্টাল কলেজ ছাত্রাবাস নির্মাণে 202 কোটি টাকার কাজ চলছে। জীবিতে মা ও শিশু চিকিৎসার জন্য প্রায় 192 কোটি টাকা ভবনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বিশ্রামগঞ্জ নেশামুক্তি হসপিটাল প্রায় 121 কোটি টাকা ব্যয় শুরু হয়েছে এবং বিভিন্ন জেলায় জেলায় নেশামুক্ত হসপিটাল তৈরি হচ্ছে। এছাড়াও আগরতলা জিবি হাসপাতাল কার্ডিও সার্জারি, নিউরো সার্জারি, কিডনি ট্রান্সপ্লান্টের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে। চিকিৎসা পরিষেবার মান উন্নয়নে নার্সিং অফিসার নিয়োগ, সাধারণ চিকিৎসক নিয়োগ, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, সুপার স্পেশালিস্ট নিয়োগের মাধ্যমে ডাক্তার ঘাটতি অনেকটা আমরা সম্পন্ন করতে পেরেছি। এবং খোয়াই জেলায় নতুন জেলা হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। কৈলাসহর আরজিএম হাসপাতাল ও জেলা হাসপাতালের আধুনিকরণের কাজ শুরু হয়েছে। হেলথ এডুকেশনের নতুন নার্সিং কলেজ, এজিএমসিতে সিট সংখ্যা বাড়ানো, তেমনি টিএমসিতে সিট সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া নতুন ডেন্টাল কলেজ স্থাপন হয়েছে। জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার পর থেকে বিদ্যালয়ে উচ্চ শিক্ষা পর্যন্ত গুণগত পরিকাঠামো আমূল পরিবর্তন হয়েছে। স্কুল পরিকাঠামো উন্নয়নের জন্য 2022 অর্থ বছর থেকে 2026 অর্থ বছর পর্যন্ত প্রায় 750 কোটি টাকা সেখানে বরাদ্দ রাখা হয়েছে। মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, একাধিক নতুন ডিগ্রি কলেজ স্থাপন করা হচ্ছে। ত্রিপুরা মহিলা কলেজকে ত্রিপুরা মহিলা ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা হচ্ছে এবং নলছড়ের নতুন মহিলা কলেজ এই অর্থ বছরই সেখানে চালু করা হচ্ছে। টিআইটি ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত প্রক্রিয়া শুরু হয়েছে। জনজাতি শিক্ষা উন্নয়নের লক্ষ্যে 21টি একলব্য মডেল আবাসিক স্কুল স্থাপনের অনুমোদন পাওয়া গেছে, যার মধ্যে 12টি স্কুল ইতিমধ্যে শুরু হয়েছে। সেই জায়গায় 2018 সালের আগে সেই স্কুলের সংখ্যা ছিল মাত্র 5টি। এছাড়াও 100টি এসটি হোস্টেলকে স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। বর্তমানে আমাদের রাজ্যে অনলাইন পরীক্ষার বড় কোনো সেন্টার নেই, তার জন্য উদয়পুর শহরে 15 কোটি টাকা ব্যয় একটা নতুন উন্নত মানের পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।